চুরির অপবাদ সইতে না পেরে জীবন দিলেন এক অসহায় স্বামী পরিত্যক্ত মহিলা। ঘটনা সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের স্বামী পরিত্যক্ত সেলিনা বেগম দীর্ঘদিন যাবৎ পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ছেলে ও ছেলের স্ত্রী নিয়ে একই সাথে বসবাস করতেন। মাস দুয়েক আগে বেড়িবাঁধের সংস্কার কাজের জন্য তাদের উচ্ছেদ করে দেয়া হলে তারা পাশে ঝুপড়ি দিয়ে বসবাস করতেন। কয়েকদিন থেকে তারা রাতের বেলায় পাশের বাড়ির আলমগীর মাস্টারের ঘরের বারান্দায় ঘুমাতেন। গত মঙ্গলবার ওই ঘর থেকে আলমগীরের স্ত্রীর 12 আনা স্বর্ণ ও 4 ভরি রূপার গহনা হারায়। এ ঘটনায় আলমগীর ও তার স্ত্রী সেলিনা বেগমকে সন্দেহ করে ওই দিন সন্ধ্যায় স্থানীয় লোকজন নিয়ে বৈঠকে শারীরিক মানসিক নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে চাল পড়া খাওয়ায় এবং সেলিনাকে চোর সাব্যস্ত করা হয়। সেলিনার ছেলে বলেন, সেদিন জসিম খাঁ, রিয়াজ খাঁ সহ 4-5 জন আমার মাকে মারধর করে এবং প্লাস দিয়ে নখ তুলে দেওয়ার ভয় দেখায়। তারপরে জোর করে স্বীকারোক্তি নিয়ে 300 টাকা স্ট্যাম্পে আমাদের 3 জনের স্বাক্ষর নেয়। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ সেলিনা অন্যের বাড়িতে কাজকর্ম করে তার অভাবের সংসার পরিচালনা ও ছেলেকে মানুষ করতে দেখেছি, কিন্তু কখনো চুরির মতো জঘন্য কাজে লিপ্ত হতে দেখিনি। ঘটনাটি সাজানো এবং পুরাই অবিশ্বাস্য। সেলিনার পুত্রবধূ জানায়, আমরা পাশের বাড়িতে ঘুমিয়েছিলাম। ভোর 6:45টার দিকে শাশুড়ি আমার স্বামীর ফোনে মিস কল দেয়। ফোনে টাকা না থাকায় আমরা ঘরে এসে দেখি মারা গেছে। আমার শাশুড়ির উপরে চাপিয়ে দেওয়া চুরির অপবাদ সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজের জীবন বিসর্জন করেছেন। আমরা সরকারের কাছে এই অপবাদের সঠিক বিচার চাই। ঘটনাটি জানাজানি হলে পার্শ্ববর্তীরা এসে পুলিশকে খবর দেয় এবং খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গলাচিপা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ঝিলক শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।